আচ্ছা, আমাকেও মেইন কাজ শুরু করতে হবে এখন যে ফেব্রিক কনজাম্পশন, হ্যাঁ এখান থেকে করতেছি। ফেব্রিক কনজাম্পশনে আমার মেইন পার্ট হচ্ছে ফার্স্টে ট্রাউজারের কাজ। ট্রাউজার, ঠিক আছে? তো ট্রাউজারের ম্যাথের মধ্যে স্টেপগুলো আগে আমি বলি, তাহলে ইজি হবে আসলে কীভাবে অঙ্কটা হবে। ফার্স্টের স্টেপে আমার কি কি ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলো আমি ভালো করে দেখুন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমার যে আমার বের করতে হবে ফ্যাব্রিকের 1 মিটার কাপড়ের মধ্যে 1 মিটার কাপড়ের মধ্যে আমার কতটুকু জায়গা মানে আছে আর কি, কাপড়ের জায়গা আছে, কতটুকু জায়গা আছে 1 মিটার কাপড়ের মধ্যে, সেটা বের করতে হবে। থার্ড স্টেপে হচ্ছে আমার সব পার্টস যেগুলো আছে, পকেট, ওয়েস্ট, বডি পার্ট, তারপরে গিয়ে ওই আদার্স যে পার্টগুলো আছে লাইক বেল্টের লুপ, এগুলা আমার টোটাল প্রত্যেকটা জায়গায় কতটুকু করে কাপড় লাগতেছে এগুলো সব আলাদা আলাদা করে বের করে দেন আমার টোটাল কতটুকু কাপড় লাগতেছে, কতটুকু খরচ হচ্ছে আর কি, খরচ হচ্ছে সেটা মিটারে আমার বার করতে হবে। বার করতে হবে, বার করার পরে আমার আসলে কতটুকু কাপড় আমার লাগবে ওয়েস্ট সহ সেটা আমারে বার করতে হবে। এই যে 3 নাম্বার আমি যেটা পাইছি সেইটা ডিভাইডেড বাই 2 নাম্বারে যেই ভ্যালুটা পাইছি সেটা, ঠিক আছে? এই হচ্ছে স্টেপ, এটা হচ্ছে বেসিক স্টেপ। এখন মেইন অঙ্কতে যাই। মেইন অঙ্কের মধ্যে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে ইনসিম আমার যেগুলো যেগুলো দেওয়া আছে, ইনসিমের লেন্থ দেওয়া আছে, হাফ অফ থাই দেওয়া আছে, ব্যাক রাইস তো দেওয়া আছে, ওয়েস্ট ব্যান্ড উইথে দেওয়া আছে, সব দেওয়া আছে আর কি। তো ওয়েস্ট আছে 5%। যাই হোক, আমি স্টেপ ওয়ানে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার 1 মিটারে কতটুকু জায়গা খায় সেটা আমার আগে বাইর করতে হবে। তো ওইটা বার করার জন্য আমি আগে করি নাই এই জায়গাতে, বাট আমি এখানে আগে ওই পার্টটা দেখাই দিয়েছি যে 1 মিটারে কতটুকু জায়গা আছে সেটা আমার বার করতে হলে আমার ফ্যাব্রিকের যে অ্যাকচুয়াল ওই যে উইথটা দেওয়া আছে 58, এই যে 58 ফ্যাব্রিক উইথ 58 ইঞ্চি দেওয়া আছে, এখান থেকে আমার এখানে কি দেখছে 1:2 সেলভেজ দেওয়া আছে, মানে হচ্ছে আমার ফ্যাব্রিকের দুই পাশে হাফ ইঞ্চি করে টোটাল 1 ইঞ্চি সেলভেজ আছে, যে পার্টটা আসলে কাজের না। সো আমার ওই পার্ট দুইটা বাদ দেওয়ার পরে যতটুকু থাকে সেইটা আমাকে হিসাবে আনতে হবে, মানে ওইটা থেকে আমি কতটুকু আমার জায়গা আছে সেটা আমি বার করতে পারবো। সো 58 থেকে আমি 1 মাইনাস দিছি, মাইনাস দেওয়ার পরে 57 ইঞ্চি, যেটা আমি 39.37 দিয়ে গুণ দিয়ে টোটাল 2244.09 এত ইঞ্চি, ইঞ্চি না বর্গ ইঞ্চি জানি, আচ্ছা ইঞ্চি আমার কাপড় লাগবে, মানে জায়গা আছে। সো এই জিনিসটার আমার মাথায় রাখতে হবে। এই পর্যন্ত আমি যতগুলো অঙ্ক করব, যতগুলার আমি টোটাল এরিয়া বার করবো, টোটাল ক্যালকুলেশন বার করবো, সবগুলারে এটা দিয়ে ভাগ দেব, এই 2244.09 দিয়ে ভাগ দিয়ে আমার মেইন যে আসল অরিজিনাল হিসাবটা বাইরে হবে। সো এই গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি বলছি, ও ডাটা তো বলছি, ডাটা তো ওখানে দেখাইছি। সেকেন্ড স্টেপ শেষ করলাম, 1 মিটারে কতটুকু জায়গা লাগবে। এখন হচ্ছে টোটাল কতটুকু খরচ হচ্ছে সেটা আমার বার করতে হবে, মানে হচ্ছে প্রত্যেকটা পার্টে কতটুকু কতটুকু খরচ হচ্ছে সেটা আমরা আলাদা আলাদা করে স্পেসিফিক করে বার করতে হবে। সো আমরা স্টার্ট করব ফুল লেন্থ থেকে, ঠিক আছে? সো ফুল লেন্থের মধ্যে আমার কি কি পার্ট আসতেছে সেটা হচ্ছে একটা হচ্ছে সিম লেন্থটা আনবো, ব্যাক রাইসটা আনবো, এই দুইটা পার্টই আমার ফুল লেন্থের মধ্যে আসে। সো এই দুইটা জিনিস আমি জাস্ট যোগ করব, দ্যাটস ইট। এটা এখানে আর কোনো কাজ নাই। 49 ইঞ্চি আসে। এরপরে সেকেন্ড পার্টে আমি যেটা করব, বডি পার্টের এরিয়াটা আমি ক্যালকুলেশন করব, এরিয়া বলতে ক্ষেত্রফল বার করব। এখন উইথ দেওয়া আছে কত, 13 ইঞ্চি। কোত্থেকে পাইছি, এই যে এটা হাফ অফ থাই, এটাই হচ্ছে আমার বডি পার্টের উইথ, মাথায় রাখতে হবে হাফ অফ থাই।
তো 13 ইঞ্চি দেওয়া আছে। আর লেন্থ কত? 4.9 নাকি 49, সরি, লেন্থ হচ্ছে 49 ইঞ্চি। এই 49 ইঞ্চি আমি কোথেকে পাইছি? এই যে ফুল লেন্থ, এই ফুল লেন্থই আমার বডি পার্টের লেন্থ, সেটা আগে থেকে বের করে নিছি। ওকে, অ্যারো দিয়ে বুঝাইছি। এরপর আমি কি করব? এই দুইটার গুণ করব 13 × 49 আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে। এখন এরপরে আবার 2 × 2 কেন দিছি? আমার যে ফ্যাব্রিকটা আমি, মানে আমার ট্রাউজারের কিন্তু ব্যাক পার্ট দুইটা, ফ্রন্টে দুইটা, সো দুইটা দুইটা টোটাল 4টা। সো 4 দিয়ে আমি গুণ দিছি টোটাল এরিয়ার সাথে, ঠিক আছে? তাই আমার 2548 স্কোয়ার ইঞ্চ আসছে। ইঞ্চি ইঞ্চি গুণ করলে স্কোয়ার ইঞ্চ। ডান, বডি পার্ট ডান। এরপরে আমার আসতেছি পকেট। পকেটের মধ্যে আমার লেন্থ দেওয়া আছে 7 ইঞ্চি, ওয়েট আছে 6.5 ইঞ্চি। এই যে পকেট উইথ 6.5, পকেট লেন্থ 7 দেওয়া আছে। কি করব? এবং আমার পকেট কয়টা থাকবে? দুইটা। পকেটের সাইড দুইটা থাকবে, ওই দুইটা দিয়ে আমি গুণ করব টোটাল এরিয়ার সাথে। 91 বর্গ ইঞ্চি আসে। এরপর আমার ওয়েস্ট ব্যান্ড, কোমরের যে ব্যান্ডটা থাকে, এখানে বানানটা ভুল হয়েছে, ওয়েস্ট ব্যান্ড হবে ওয়েস্ট। যাই হোক, কোমরের ব্যান্ডটার জন্য আমার সার্কিমফারেন্স হচ্ছে আমার পরিধি। সার্কিমফারেন্স মানে পরিধি। কোমরের পরিধি হচ্ছে 38 দেওয়া আছে। ওয়েস্ট ব্যান্ড সার্কিমফারেন্স 38 ইঞ্চি। আর উইথ হচ্ছে 1.5 ইঞ্চি। কোথায় 1.5 ইঞ্চি? ওয়েস্ট ব্যান্ড উইথ, এই যে ওয়েস্ট ব্যান্ড উইথ 1.5 ইঞ্চি। তো আমি কী করবো? ডাইরেক্ট গুণ করলাম আয়তক্ষেত্রের সূত্র দিয়ে 57 বর্গ ইঞ্চি বেরোবে। এখন বেল্টের যে লুপ আছে, বেল্টের লুপ যেখান দিয়ে বেল্ট ঢুকায় আর কি, ওই বেল্টের লুপটা আমার জন্য এরিয়া বের করতে হবে। সো লেন্থ হচ্ছে 1.5 মিটার, ওয়েট হচ্ছে 0.5 মিটার, ইঞ্চিতে। আর নাম্বার হচ্ছে 5টা মানে হুক হবে, লুপ হবে 5টা টোটাল। সো আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আগে আমি এরিয়া বার করবো, এবং কয়টার জন্য কয়টা বানাবো? 5টা। সো 5টা দিয়ে গুণ করে টোটাল আমার লাগতেছে 3.75 স্কোয়ার ইঞ্চ। দেন আমার টোটাল এরিয়া বার করব। টোটাল এরিয়া বার করার জন্য আমি কি করব? এখানে যা যা আমি বের করছি অলরেডি, সেগুলো আমি সবগুলো যোগ দিব। কি কি বের করছি? বডি পার্ট, পকেট, দেন ওয়েস্ট ব্যান্ড, দেন পকেট লুপ, বেল্ট লুপ। এই সবগুলোর ডেটা আমি যা যা পাইছি সেগুলো যোগ করে আমি 2699.75 স্কোয়ার ইঞ্চ এরিয়া পাই, যেটা আমার লাগবে। ঠিক আছে? এর আগে আমরা বার করছি যে কতটুকু জায়গা আছে, এখন আমরা বার করছি কতটুকু লাগবে। সো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে মেইন ফ্যাব্রিক কনজামশনটা। তাহলে আসলে আমার ফ্যাব্রিক কনজামশন কীরকম হচ্ছে, সেটা আমার কতটুকু হচ্ছে সেটা আমার বার করতে হবে। সো 2699.75 এটা আমি পাইছি যে কতটুকু আমার লাগবে, সেটা ডিভাইডেড বাই ওই যে আমি ফার্স্টে 1 মিটারে কত ইঞ্চি লাগে সেটা আমি বার করছি না প্রথমে, 2644.09 বলছিলাম যে এটা দিয়ে ভাগ দিতে হবে। তো ভাগ দেওয়ার পরে 1.20 মিটার, এবং এই ভাগফলের যে ইউনিটটা সেটা মিটারে আসে, 1.203 মিটার। এখন 1.203 মিটারকে আমি ওয়েস্ট হিসাবে ওয়েস্টের সাথে মিলাই দিলে আমার টোটাল আসে 1.263 মিটার। 5% ওয়েস্টেজের সূত্র হচ্ছে 1 প্লাস কত 5 ডিভাইডেড বাই 100। সো আমার টোটাল 1.263 মিটার হচ্ছে আমার ফ্যাব্রিক কনজামশন, মেইন ফ্যাব্রিক কনজামশন। ঠিক আছে? এখন আমার পকেটের যে ব্যাগ আছে, পকেট না কিন্তু পকেটের ব্যাগের যে কনজামশন সেটা আমার বের করতে হবে। সেটার জন্য আমার এরিয়া দেওয়া আছে, সেই এরিয়ার ইনফরমেশন বলতে আমার 7.5 ইঞ্চি উইথ দেওয়া আছে, লেন্থ আর উইথ দেওয়া আছে সব, এবং পকেট আমার কয়টা? 2টা। তাহলে টোটাল 97.5 হয় বর্গ ইঞ্চি। এবং 97.5-রে আমি কী করব? ওই যে আগের মতো 2244.09 দিয়ে ভাগ করে দেব। করার পরে আমার এটা মিটারে চলে আসবে 0.0434 মিটার, এবং এই মিটারের 5% ওয়েস্টেজ ক্যালকুলেশন করে দিলে আমার হয় 0.04557 মিটার। ঠিক আছে? এই হচ্ছে আমার পকেটের যে ব্যাগ, ওই ব্যাগের কনজামশন। এরপর আমার আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে আমাদের যে নন ওভেন একটা ফেব্রিক দিছে না, নন ওভেন ফেব্রিক কোনটা? এই যে নন ওভেন ফেব্রিক হচ্ছে উইথ হচ্ছে 58 ইঞ্চি। এই 58 ইঞ্চি এইটার
আমার ওয়েস্ট সহ মানে এটার জন্য আমার কতটুকু লাগবে সেটাও আমার বাইর করে নিতে হবে। তো বাইর করলে টোটাল যত আসে ওই সেম ওয়েতে বাইর করতে হবে। বার করলে আমার বাকি পার্টটা বের হবে। মানে টোটাল সব কনজাম্পশন পার কি, কি লাগে সেটা আমি বাইরে হয়ে যাবে আরকি। সো ফাইনালি আমার যে নন ওভেনের পার্টটা আছে সেই নন ওভেনের পার্টটা আমার করতে হবে। এখন নন ওভেনের পার্টটার আমার সার্কিট ইম্পিডেন্স কত? ৩৮ ইঞ্চি আর উইথ হচ্ছে ১.৫ ইঞ্চি। আমার টোটাল এরিয়া হচ্ছে ৫৭ স্কোয়ার ইঞ্চ। এটারে আমি ২৪/২৪৪.০৯ ওই যে ডিনোমিনেটর ওটা দিয়ে ভাগ করলাম, মিটারে চলে আসলো। দেন এটারে আমি 1.05 যেটা আমার ওয়েস্টেজ ৫% সেটা দিয়ে গুণ করলে ওয়েস্টেজ সহ টোটাল আমার কতটুকু লাগতেছে সেটা আমি পেয়ে যেতেছি নন ওভেন থেকে। এখন নন ওভেনের মধ্যে এই জায়গাতে বইয়ের মধ্যে যেটা দেওয়া সেটা হচ্ছে কোমরে যেইটা লাগে না, কোমরে যে ব্যান্ডটা, ওই ব্যান্ডটার মধ্যে আর কি ওই নন ওভেন ইন্টারলাইনারের যে পার্টটা সেই পার্টটা শুধুমাত্র ওখানে দিছে। এখানেই তো লাগে আসলে, তাই না? কোমরের মধ্যে যেহেতু ট্রাউজার। সো তাই নন ওভেনের মধ্যে আমরা সার্কিমফারেন্সের আর সার্কিমফারেন্স অফ ওয়েস্ট ব্যান্ড আর উইথ দিছি, অন্য কিছু দিইনি। ঠিক আছে? ওকে, এই হলো আমার ফার্স্ট অঙ্ক, এটা ডান। এরপরের অঙ্ক পরের ভিডিওতে।